হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা মজাদার ক্লাসে, একটা ম্যাজিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ক্লাসটা আমরা দেখব ম্যাথ কীভাবে সহজে আমরা উইদাউট ফর্মুলা, অর্থাৎ কোনো রকম কোনো ফর্মুলা ছাড়াই, কোনো রকম কোনো নিয়ম ছাড়াই আমরা উত্তর করতে পারি, শুধুমাত্র বেসিক কনসেপ্টে, সহজ টেকনিকে। বিশ্বাস যদি না হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যাদের ম্যাথে সমস্যা তারা কিন্তু অবশ্যই আজকে ক্লাসটা দেখার পর বেনিফিট পাবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখো, এই শুধু ক্লাসটা যে আমি তোমাদেরকে এমনি করছি তা কিন্তু না। অনেকে বলবে স্যার সহজ দেখে তো অঙ্ক করে দিলেন, তাই পাচ্ছি না, যদি কঠিন আসে পরীক্ষা পারবো না। তো তোমাদের বলছি, দেখো কোশ্চেনটা কিন্তু জিএনএমএনএম পরীক্ষাতেই এসেছিল। 2021 সালের কোশ্চেন, শিফট 1-এর কোশ্চেন দেখতে পাচ্ছ। শিফট 1-এর কোশ্চেন নিয়ে এসেছি, একই ধাঁচের কোশ্চেন তোমাদেরকে আজকে প্র্যাকটিস করবো যেন এই ধরনের কোশ্চেন ইন ফিউচার, অর্থাৎ 2024-এ বা তার পরবর্তী বছর যদি আসে, তোমরা যেন উত্তরটা করতে পারো উইদাউট এনি ফর্মুলা। ঠিক আছে, খুব কম সময়ে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দেয়, তারপর তোমাদের বলছি কীভাবে তোমরা করবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আছে। অঙ্কটা কি বলছে আগে পড়ি। 2, 4, 6 এবং 10 এর প্রত্যেকের সঙ্গে, মানে এই যে 2-এর সাথে, 4-এর সাথে, 6-এর সাথে, 10-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে সেই সংখ্যাটি সমানুপাতি হবে। এবার সমানুপাতি মানে কি সেটা বলি। তুমি যদি শুধুমাত্র সমানুপাতি কাকে বলে সেটা বুঝে যাও, তাহলে তুমি উত্তরটা করতে পারবে। হ্যাঁ স্যার, এটা সম্ভব, একদম সম্ভব। দেখে নাও, সমানুপাতি মানে সমান সমান করা, এক কথায় বলতে গেলে সমান সমান করা। ধরো তোমার কাছে 3টে চকলেট আছে, ঠিক আছে, তোমার কাছে ধরো 6টা চকলেট আছে। 6টা চকলেট আছে, তোমরা ধরো 3টে বোন, ঠিক আছে, মনে করো তোমরা 3টে বোন, তোমাদেরকে বললাম এটা সমানভাবে ভাগ করে দিতে। তাহলে তুমি বলো এই 6টা চকলেট প্রতিজন কটা করে চকলেট পাবে? নিশ্চয়ই 2টো করে পাবে, তাই না? আমি ধরো তোমাকে বললাম চকলেটের জায়গায়, ধরো তোমাকে বললাম, তোমাকে আমি 6 টাকা দিলাম, 6টা ধরো কয়েন দিলাম, ঠিক আছে। আমি বললাম 6টা কয়েন তোমরা 3জনের মধ্যে ভাগ করে নাও। তোমরা 3জন আছো, 6টা চকলেট আছে বা 6টা ধরো তোমার কাছে ট্রফি আছে বা যাই হোক আছে, তাহলে তুমি কটা করে পাবে পার হেড? তোমরা কটা করে পাচ্ছ? নিশ্চয়ই 2টো করে পাচ্ছ। এইটাকেই বলে সমান সমান করা বা সমানুপাতিক। ঠিক আছে, মানে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া। বোঝা গেছে? তো আমি এই প্রসেসটাই কাজে লাগিয়ে তোমাদের কিন্তু এই উত্তরগুলো করে দেখাবো উইদাউট ফর্মুলা। ঠিক আছে, কোনো ফর্মুলা দরকার নেই। তো আমি কীভাবে করছি দেখো, আমি তোমাদেরকে আগে করিয়ে দিই, তারপর তোমরা বুঝতে পারবে। 2, 4, 6 এবং 10 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, দেখো এখানে লেখা নেই ক্ষুদ্রতম, বাট ধরে নেবে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে এখানে সব থেকে ছোটো সংখ্যা কোনটা রয়েছে? 2 আছে না? অপশন নাম্বার ডিতে দেখো 2 আছে। তো আমি 2কে আগে প্রথমে টেস্ট করে দেখব। 2-এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়। 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6 হয়। এখানে কিছু নেই, মানে সমান সমান। 6-এর সাথে 2 যোগ করলে কত হয়? 8 হয়। আর নিচে আছে দেখো 10-এর সাথে 2 যোগ করলে, তা 10-এর সাথে 2 যোগ করলে কত হয়? 12 হয়। এবার যদি কাটাকুটি করি তাহলে কি দেখা যাবে? দেখো 4 দুগুণি 8 হয়, 2 দুগুণি 4 হয়। 2 যদি কাটি 2 দুগুণি 4, আর যদি 3 দিয়ে কাটি 3 দুগুণি 6, তাই তো? ঠিক একই রকমভাবে যদি আমি 8কে কাটি তাহলে কি দেখা যাবে? 4 দুগুণি হয় 8 এবং 3 4-এ হয় 12। এবার দেখো এটা সমানুপাতিক না অসমানুপাতিক কী করে বুঝবো? 2 দিকে যদি সমান সমান থাকে, মানে এই যে সমান সমান চিহ্ন দেওয়া আছে, দুটোই যদি সমান সমান থাকে তবেই সেটা সমানুপাতিক। যেমন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এই উত্তরটা একদম সঠিক, এটাই হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, তার মানে অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্নের একদম সঠিক উত্তর। এবার তোমাদেরকে বলি স্যার অপশন নাম্বার এ কেন হলো না বা বি কেন হলো না? দেখো অপশন টেস্ট করে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি যদি অপশন নাম্বার এ ধরে নিই, যে ধরে নিলাম যে তোমার তর্কের খাতিরে তুমি বলছো স্যার অপশন নাম্বার এটা দেখিয়ে দিন, যে অপশন নাম্বার এ দিয়ে হচ্ছে কি হচ্ছে না। চলো দেখা যাক। তাহলে এই যে 3 আছে না, 3টার সাথে আমাকে 2 যোগ করতে হবে, 4ও যোগ করতে হবে, 6 এবং 10 যোগ করতে হবে। ঠিক আছে, তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো 2-এর সাথে যদি 3 যোগ করো তাহলে কত হয়? 3 আর 2-এ 5 হয়। 5 ডিভাইডেড বাই কিছু নেই, মানে এই যে কমা আছে, মানে তুমি রাখতে পারো, তুমি চাইলে যোগও করতে পারো, এইভাবে করলে শর্টকাট হয়। ঠিক আছে, 4-এর সাথে 5 যোগ করলে কত? 4-এর সাথে 3 যোগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে 7 হয়, তাই না? সমান সমান 6-এর সাথে 3 যোগ করলে কত হয়? 9 হয়। এবং 10-এর সাথে 3 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে তুমি বলো এটা কি কাটাকুটি যাবে? তুমি বলো এটা কি কাটাকুটি যাবে? 5কে তুমি 7 দিয়ে কাটতে পারবে, বা 7কে 5 দিয়ে কাটতে পারবে? নিশ্চয়ই পারবে না। বা 9কে তুমি 13 দিয়ে কাটতে পারবে? বা 3 দিয়ে কি কাটা যায়? কোনো মতেই তো সম্ভব না, না? সেই জন্য অপশন আমার এ হচ্ছে না। চলে আসি পরের অপশন। পরের অপশন হচ্ছে অপশন নাম্বার বি, যেটা হচ্ছে তোমার অপশন নাম্বার বি 4 আছে। অর্থাৎ 2-এর সাথে 4 যোগ করলে কত হয়? 4 আর 2-এ 6 হয়। ডিভাইডেড বাই 4-এর সাথে 4 যোগ করলে কত হয়? 8 হয়। সমান সমান 6-এর সাথে 4 যোগ করলে কত হয়? 10 হয়। ডিভাইডেড বাই 10-এর সাথে 4 যোগ করলে কত হয়? 14 হয়।
এবার দেখা যাক এইটা মিল খাচ্ছে কি খাচ্ছে না। তো আমি যদি কাটাকুটি করি 3 দুগুনি 6, আমি 3 লিখলাম ওপরে, 4 দুগুনি 8, অর্থাৎ 3/4। দেখা যাক এখানে যদি 3/4 হয় তাহলে কিন্তু এটা মিলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে 5 দুগুনি হয় 10, ওপরে গেল 5, আর 7 দুগুনি হয় 14, অর্থাৎ নিচে এলো 7। কিন্তু এটা কিন্তু ম্যাচ করছে না, দেখো ভালোভাবে খেয়াল করো, এটা কি ম্যাচ করছে? এখানে আছে 3, এখানে চলে আসলো 5, এখানে চলে এসে 7, এখানে 4, এখানে 7। তার মানে এটাও কিন্তু ম্যাচ করছে না, মানে একদম বেখাপ্পা লাগছে, তাই না? একদম ম্যাচ করছে না। তাহলে অপশন নাম্বার এও হলো না, অপশন নাম্বার বিও হলো না। এবার পড়ে আছে অপশন নাম্বার সি। যদি অপশন নাম্বার সি না হয় তাহলে নিশ্চিন্তে তুমি অপশন নাম্বার ডি মারতে পারো, বা তুমি টেস্ট করে দেখতে নিতে পারো, ঠিক আছে? তো আমি অপশন নাম্বার সি একবার দেখে নিচ্ছি। অপশন নাম্বার সিতে কী আছে? 5 আছে। যদি বুঝতে না পারো দেখিয়ে দিচ্ছি, দেখো 5 আছে, ওকে 5 আছে। তাহলে আমি এই প্রত্যেকটা সংখ্যার সাথে 5 যোগ করে দেখব এবং সেটা সমানুপাতিক কিনা চেক করে দেখব। দেখো 2-এর সাথে যদি 5 যোগ করি তাহলে কত হয়? 7 হয়। জাস্ট এ মিনিট, 2-এর সাথে 5 যোগ করলে কত হয়? 7 হয়, 7। আর 5-এর সাথে 4 যোগ করলে কত হয়? 9 হয়। ইকুয়ালস টু, যদি 6-এর সাথে 5 যোগ করি তাহলে কত হয়? 11 হয়, ডিভাইডেড বাই 10-এর সাথে 5 যোগ করলে কত হয়? 15 হয়। এবার তুমি আমাকে বলো 7কে 9 দিয়ে কাটতে পারবে? নিশ্চয়ই পারবে না। বা 9কে 7 দিয়ে কাটতে পারবে? পারবে না। 3 দিয়ে কাটা যাবে? পারবে না। 3 দিয়ে 9কে কাটতে পারবে, 7কে কাটতে পারবে? পারবে না। বা তুমি 11, ধরো 3 দিয়ে তুমি এটা কাটছো বা 5 দিয়ে কাটছো, 5 দিয়ে 15 কাটা যাবে, কিন্তু 11 কি কাটা যাবে? যাবে না। তাহলে এটাও তো সমানুপাতিক হচ্ছে না, না? তাহলে এ হলো না, বিও হলো না, সিও হলো না। তাহলে পড়ে থাকলে কি? অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে আমাদের আগেই বেরিয়ে গেছে। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। আমি আবারও তোমাদের বলছি, অপশন নাম্বার ডি যদি কাজে লাগে করি তাহলে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 2 কি আছে? 2 আছে, তো অপশন নাম্বার ডিতে 2 আছে। তাহলে এখন 2 দিয়ে রেখে দিচ্ছি। 2 + 2 কত হয়? 4 হয়, ডিভাইডেড বাই 4 + 2 কত হয়? 6 হয়, ইকুয়ালস টু 6 + 2 কত হয়? 8 হয়। আর 10 + 2 কত হয়? 12 হয়। এবার যদি কাটাকুটি করি দেখো তাহলে কী হবে? 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 4 দুগুনি 8, তার মানে হচ্ছে 2, আর 3 4 12। তাহলে দেখো অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি কিন্তু একদম সঠিক, যেটা হচ্ছে অপশন নাম্বার বি। কী রয়েছে? 2 রয়েছে। তাই 2 যোগ করলে সেই সংখ্যাটা সমানুপাতে হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। একটা স্মাইল দাও এবং একটা লাইক দিয়ে পরবর্তী ক্লাসে আমরা এগিয়ে চলি। আর যাওয়ার আগে তোমাদের ছোট্ট ইনফরমেশন দিই, তারপর আমি ক্লাসটা শুরু করছি আবার। বন্ধুরা, আমাদের জিএনএম 2024-এর জন্য সংকল্প ব্যাচ প্রকাশিত হয়ে গেছে, লঞ্চ করে নিয়েছে, যেটার জন্য তোমাদের অধীর আগ্রহে তোমরা অত অনেকে অপেক্ষা করেছিলে যে কবে থেকে শুরু হচ্ছে। তো বলে রাখি 1 ফেব্রুয়ারি, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে, যেটার প্রাইস অনলি 700 টাকা টোটাল 6 মাসের জন্য। প্রতি মাসে 700 টাকা নয়, অনলি 700 ফর 6 মান্থ, ঠিক আছে? 6 মাসের জন্য 700 টাকা। এখানে কী কী পাচ্ছ ফিচার্সগুলো বলি। লাইভ ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় রেকর্ডিং ক্লাস পাচ্ছ, রেকর্ডিং ক্লাসের সাথে সাথে তোমরা কিন্তু মক টেস্ট পাচ্ছ, তার সাথে উইকলি একটা মক টেস্ট পাচ্ছ, তার সাথে বলি ক্লাসের পিডিএফ পাচ্ছ, তার সাথে বলি ডাউট ক্লিয়ারের জন্য কিন্তু একটা স্পেশাল ক্লাস, অথবা তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য একটা গ্রুপই আছে, সঙ্গে সঙ্গে তুমি যা যা প্রশ্ন থাকবে সেটা জিজ্ঞাসা করতে পারো। এত কিছু পাচ্ছ মাত্র 700 টাকায়। শুধু তাই নয়, তোমাদেরকে বলে রাখি যা যা ট্রিক টিপসগুলো হয় একটা পরীক্ষা দিতে গেলে, আমি বলেছি না যে স্মার্ট ওয়ার্ক প্লাস হার্ড ওয়ার্ক, সমস্ত কিছু তোমাদের কিন্তু এই ব্যাচে আমি আলোচনা করে দিই, ঠিক আছে? এর আগের বছরে অনেক স্টুডেন্টরা এখান থেকে উপকৃত হয়েছে, তোমরাও আশা করছি উপকৃত হতে পারবে। যদি জয়েন হওয়ার থাকে তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9609122622, এই নাম্বারে প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ করবে। এবং বলে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু সবাই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ প্রতি মুহূর্তে কেউ না কেউ ভর্তি হচ্ছে। যদি ব্যাচ ভর্তি হয়ে যায় আমরা কিন্তু ব্যাচ শুরু করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, যদি কারোর ভর্তি হওয়ার থাকে ইমিডিয়েট কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? চলো এবার আমি ক্লাসে ফিরে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যদি ফার্স্টে কোশ্চেনটা বুঝে গিয়ে থাকো তাহলে সেকেন্ড কোশ্চেনটা তোমরা নিজেরাই চেষ্টা করো। আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কী কী সংখ্যা আছে, 6 আছে, 15 আছে, 20 আছে এবং 43 আছে। দেখো সংখ্যাগুলো বড় বড় ভেবে ভাবো না যে এটা আমার দ্বারা হবে না, একবার চেষ্টা তো করে দেখো। কে বলতে পারে তুমি পারলে, ঠিক আছে? তো আমি প্রথমে চেষ্টা করে দেখবো। দেখো কী বলছে, এর সাথে কোন সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, শুধু এটা মাথায় রাখবে। কিন্তু শুধু আমি এটা পড়ে গেলাম আর যে যোগ করতে চলে গেলাম তা কিন্তু হলে হবে না। আমাকে দেখতে হবে এখানে কী বলছে, যোগ করলে নাকি বিয়োগ করলে নাকি গুণ করলে না ভাগ করলে, কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার উত্তরটা হবে। তাই এখানে বলছিলাম যোগ করলে, তাই না? যোগ করলে সংখ্যাটি একটি সমানুপাতিক হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলতে তার সব থেকে ছোটো সংখ্যাটা বের করতে হবে। সব থেকে ছোটো সংখ্যা কোনটা? 3 আছে, 1 আছে, 2 আছে, বলে তা এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা কোনটা? নিশ্চয়ই 1 সব থেকে ছোটো সংখ্যা। তাই আমি 1টা কী করবো, যোগ করে দেখবো প্রত্যেকটার সাথে। তাই 6-এর সাথে 1 যোগ করলে কত হয়? 7 হয়, ডিভাইডেড বাই, যদি 15-এর সাথে 1 যোগ করি তাহলে কত হয়? 16 হয়, ইকুয়ালস টু, দেখো 20 আছে, 20-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 21 হয়। আর যদি আমি 43-এর সাথে 1 যোগ করি তাহলে কত হয়? 44 হচ্ছে না? তাহলে
এবার কি এটা কাটাকুটি যাচ্ছে? যদি 7কে 16 দিয়ে কাটতে বলি বা কোনো রকমভাবে, কোনো 7কে তো কাটাই যায় না, 1 ছাড়া তো কাটাই যাবে না, তাহলে এটা তো সমানুপাতিক হচ্ছে না, অপশন নাম্বার বি তো হবে না, 1 তো উত্তর হচ্ছে না। তাহলে এর থেকে একটু বড় কি আছে? 3-এর থেকে ছোট এবং 1-এর থেকে বড় নিশ্চয়ই 2 আছে। তা আমি 2 দিয়ে দেখবো, অপশন নাম্বার সিতে দেখি যে 2 যোগ করে করে হচ্ছে কিনা। তাহলে 6-এর সাথে 2 যোগ করলে কত হয়? 6-এর সাথে 2 যোগ করলে হয় 8। 15-এর সাথে 2 যোগ করলে কত হয়? 15-এর সাথে 2 যোগ করলে হয় 17, তাই তো? 15 আর 2 17। আচ্ছা, 20-এর সাথে যদি আরও 2 যোগ করি তাহলে কত হয়? 22 হয়। দেখো, শত দেখেই বোঝা যাচ্ছে যে এটা কাটা যাবে না, সুতরাং আর দেখার দরকারই ছিল না, তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর 43-এর সাথে 2 যোগ করলে কত হয়? 45 হয়। দেখো, এটা যদি আমি কাটাকুটি করি, 8কে তো 17 দিয়ে কাটতে পারি না, বা কোনো সংখ্যা দিয়েই তো কাটা যায় না, না 17 তো কাটাই যাবে না, তাহলে এটা তো আমার উত্তর হবেই না, অপশন নাম্বার সিও হচ্ছে না। তাহলে পড়ে থাকলে কি? অপশন নাম্বার এ। একবার অপশন নাম্বার এ দেখে নেবো, যদি না হয় তাহলে কোনোটিই নয়, সেটা হবে সঠিক উত্তর। তবে দেখে নিই, দেখো রিস্ক নেবে না, অপশন নাম্বার এ তো হবেই, কিন্তু একটু জন্য হয়তো দেখা গেলো 3টাও হলো না, তাহলে কিন্তু আমাকে অপশন নাম্বার ডিটা চুজ করতে হবে। তার জন্য একদম তাড়াহুড়ো করে চলবে না, আগে প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখবে, যদি না মেলে তখনই কোনোটিই নয় দেবে, কারণ কোনোটি নয় কিন্তু ওইটা একটা ট্রিক, ঠিক আছে? হতে পারে পরীক্ষক ওটা ফাঁদ পেতে রেখে দিয়েছে, ঠিক আছে? এটা একটু বুঝে শুনে করতে হবে। দেখা গেলো 3টা সব দিয়ে কাটা যাচ্ছে, কিন্তু একটা সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে কিন্তু 3 উত্তর হবে কি করে? হবে না তো। তাহলে সেটা আমাকে চেক করে দেখে নিতে হবে। তাহলে দেখো, আমি 6-এর সাথে 3 যোগ করলে কত হয়? 3 আর 6 9 হয়। 15-এর সাথে 3 যোগ করলে কত হয়? 18 হয়। 15 আর 3 একবার যোগ করে নেবে, 15, 16, 17, 18, 18 হচ্ছে ইকুয়ালস টু কত আছে? 20। 20-এর সাথে 3 যোগ করলে কত হয়? 23 হয়, ডিভাইডেড বাই 43, আর 3 যোগ করলে কত হয়? 43-এর সাথে 3 যোগ করলে হয় 46। এটা কি কাটাকুটি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। কীভাবে? দেখো, 9 দুগুণে হয় 18, 2 দিয়ে কাটা যাচ্ছে, মানে ওপরে 1, ওপরে 1, নিচে 2। আবার দেখো, 23 দুগুণি কত হয়? 23 দুগুণি 46 হয় না? 23 দুগুণি 46 হয়, তাহলে ওপরে 1, নিচে 2, তাহলে এটা তো সমানুপাতিকতে হচ্ছে না, এটা তো কাটা যাচ্ছে। 9কে 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, আর 23 দুগুণি কত হয়? 46। আমি দেখিয়ে দিচ্ছি, 46কে 23কে যদি 2 দিয়ে গুণ করতে দেখো কত হয়? 23 দুগুণি 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 46 তো হচ্ছে, তাহলে তো কাটা তো যাচ্ছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারছো না, হয়তো কোনো কারণে বুঝতে পারছো না, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। 6-এর সাথে দেখো, আমি এগুলো চেক করে নিয়েছি, এগুলো আমি দেখবো না, আমি শুধু দেখবো 3 দিয়ে। তাহলে 6-এর সাথে 3 যোগ করলে কত হয়? 9 হয়। আর 15-এর সাথে 3 যোগ করলে কত হয়? 18 হয়। তাহলে ইকুয়ালস টু দিলাম 20-এর সাথে 3 যোগ করলে কত হয়? 23 হয়। আর আমার হচ্ছে গিয়ে জাস্ট এ মিনিট, আর এখানে আমার পড়ে আছে কি? 43-এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে 43-এর সাথে 3 যদি যোগ করি তাহলে কত হয়? 46 হচ্ছে না? কাটাকুটি করো, 9 দুগুণি 18, 23 দুগুণি 46, তাহলে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ 3। বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। যারা যারা দিয়েছে ভেরি গুড। চলে আসছি পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটা কী বলছে, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, একটু ভালো করে দেখতে হবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে। কীভাবে দেখছো? দেখো, 23, 30, 18 এবং 22 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, এতক্ষণ আমরা দেখছিলাম যোগ করলে, এখানে কিন্তু আছে বিয়োগ করলে। দেখো, বিভিন্ন টাইপে রেখেছি, একই টাইপ রেখে দিলে তো সেটা সহজ হয়ে যাবে না। তো এটা দেখি কার কার বুদ্ধি খাটাও, দেখি কীরকমভাবে বুদ্ধি খাটাচ্ছ। বিয়োগ করলে সংখ্যাটি একটি সমানুপাতিক হবে। আগেগুলো আমরা কী করছিলাম? যোগ করছিলাম, এখানে শুধু বিয়োগ করে দিতে, ব্যাস, তাহলে উত্তর হয়ে যাবে। তবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে 1 দিয়ে স্টার্ট করবো। 23-এর সাথে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 22 হয়। 22 ডিভাইডেড বাই, যদি 30-এর সাথে 1 মাইনাস করি কত হয়? 29 হয়। তাহলে এটা দেখো, 29 দেখেই তো বুঝতে পারছি এটা তো বিজোড় সংখ্যা না, এটা তো কাটাকুটি যাবেই না। তবুভাবে দেখে নিচ্ছি, সমান সমান 18-এর সাথে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত হয়? 17 হচ্ছে। আর যদি আমি এই 22-এর সাথে 1 মাইনাস করি তাহলে কত হয়? 21 হচ্ছে। তাহলে এটা কি কাটাকুটি যাবে বলো? 22কে 29 দিয়ে কাটাকুটি যাবে? যাবে না নিশ্চয়ই। 17কে 21 দিয়ে কাটাকুটি যাবে? যাবে না নিশ্চয়ই। তাহলে অপশন নাম্বার বি হবে না, মানে এ 1 তো হবেই না, ঠিক আছে? 1 তো হবেই না। দেখা যাক এর থেকে বড় সংখ্যা কী আছে? 2 আছে, 2 যোগ করে দেখি। তাই 23 আর 2 যোগ করলে কত হয়? 25 হয়। ওকে, 30 আর 2 যোগ করলে কত হয়? 32 হয়। ইকুয়ালস টু 18 আর 2 যোগ করলে 20 হয়, এবং 22 আর 2 যোগ করলে 24 হয়। আমি যদি এটা কাটাকুটি করি, 5 5-এ 25, কিন্তু 32 দিতে যাচ্ছে না। 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32 হয়, কিন্তু 25 দিয়ে তো কাটা যাচ্ছে না। যদি 20-কে কাটি তাহলে এটা হচ্ছে, আমি 10 দুগুণে 20 বলতে পারি, আর 12 দুগুণে 24 বলতে পারি, কিন্তু এখানে আমি 16 দুগুণে 32 বলতে পারি। কোনোটাই মিলছে না। দেখো, এই যে 10, 12, এখানে 16 মিলছে না, মানে বেখাপ্পা হয়ে যাচ্ছে। তাহলে আমার অপশন নাম্বার সিও কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে না। এবার এর থেকে বড় সংখ্যা কী রয়েছে?
এবার অনেকে বলবে স্যার এতগুলো চেক করে দেখতে হবে। দেখো, যেখানে আমি বুঝতে পারছি যে এই অপশানটা কাজে লাগবে না, প্রথমে কেটে দিলাম। এবার তুমি যদি এটা এই প্রসেসে করতে যাও, তাও তোমার কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লেগেই যাবে। একটু ফাস্ট যদি ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তোমাকে কোনো সূত্র মনে রাখতে হচ্ছে না, যেটা বলছে সেভাবে বসিয়ে দিলে কিন্তু তুমি উত্তর পেয়ে যাচ্ছ, তাই না? তো আমি দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, অপশান নাম্বার এটা যদি কাজে লাগে, তাহলে দেখো কী হচ্ছে। আমি এটা চাইলেই কিন্তু এই 6-এর থেকে বড় যেটা রাইট অ্যান্সার সেটা দেখিয়ে দিতে পারতাম। তাহলে কি হতো, তাহলে কিন্তু তোমরা সহজে শিখতে পারতে না, তোমাকে মনে হতো যে কেন উত্তরটা হলো, ঠিক আছে, ওই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাছাড়া কিছুই না, ঠিক আছে। আমি চাইলে এখানে যেটা অ্যান্সার সেটাকে আগে রেখে দিতে পারতাম, যে এটা হবে অপশন নাম্বার এতে আছে, কিন্তু না, আমি চাইলাম তোমাদেরকে একটু শেখাই, ভালোভাবে শেখো, যখন শিখতে চাইছো তখন ভালোভাবে শেখো। আর যে তোমরা বলো না যে স্যার ডেমো ক্লাস দিন, পেইড ক্লাসের আগে ডেমো ক্লাস দিন, এটাই ডেমো ক্লাস। তোমরা যেভাবে দেখছো ঠিক এইরকমভাবে কিন্তু তোমাদের শেখানো হবে, ঠিক আছে। যারা ম্যাথের সমস্যা, যাদের ম্যাথে খুবই ভয়, তাদেরকেও কিন্তু খুব যত্ন সহকারে শেখানো হয়, যেন প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখান থেকে শিখে কিছু না কিছু করতে পারে, ঠিক আছে। আমাদের এটাই সংকল্প, ওই জন্য দেখো ব্যাচের নামই সংকল্প রেখেছি। আর তোমাদের সংকল্প একটা হওয়া উচিত, সেটা হচ্ছে একটা সিলেকশন। এই জন্যই সংকল্প ব্যাচ, এই জন্যই সংকল্প ব্যাচের সার্থকতা। ওকে, চলে আসছি পরের অপশন 3। দেখো অপশন A 3, তাহলে 23 থেকে 3 বাদ দিলে কত হয়? 20 হয়। ভুল করেও যোগ করবে না, কিন্তু এখানে বিয়োগ করার কথা বলেছে, ঠিক আছে, এখানে ভুল হয়ে যায়। আর দেখো 30 সাথে 3 যদি বিয়োগ করি, তাহলে কত হয়? 27 হচ্ছে, ইকুয়ালস টু, যদি আমি 18 থেকে 3 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 15 হচ্ছে। 15/22 থেকে 3 বাদ দিলে কত হয়? 21, সরি, হচ্ছে তোমার 19 হয়। তা দেখো 19 তো কাটাই যাবেই না, তবু আমি দেখে নিচ্ছি 27ও কাটা যাচ্ছে না। তাহলে এটা এটা আমার কি ম্যাচ করছে না, না। এখান থেকে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে 7, গ্যাপ 7 হচ্ছে, আর এখান থেকে যদি দেখি তাহলে 4 হচ্ছে। কোনো মতেই এটা কিন্তু ম্যাচ করছে না, খাপ খাচ্ছে না। তাহলে অপশন নাম্বার এও কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর নয়। তাহলে সঠিক উত্তরটা কোনটা? তাহলে যেটা পড়ে থাকলো সেটাই সঠিক উত্তর, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। কারণ এ হবে না, বি হবে না, সিও হবে না, তাহলে অপশন নাম্বার ডি নিশ্চয়ই সঠিক উত্তর হবে। তবু তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা উত্তর পেয়ে গেছো, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 23-এর সাথে 6 যোগ করো, এই বিয়োগ করো। দেখো আমি নিজে ভুল করেছি, বিয়োগ করতে বলেছে, তো বিয়োগ করবো। 23-এর সাথে যদি 6 বিয়োগ করি, তাহলে কত হয়? নিশ্চয়ই 17 হচ্ছে না? হচ্ছে 17 হচ্ছে তো, কারণ 17 আর 6 যোগ করো, 17, 18, 19, 20, 21, 22, 23, 6 হচ্ছে। হ্যাঁ, এবার দেখো আমি যদি এই যে আছে 30-এর সাথে যদি আমি 6 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে আমার 24, ঠিক আছে। চলো, আবার যদি আমি এই যে, আচ্ছা আমার মনে হয় এইখানে 24 হতো, ঠিক আছে, ভুলবশত এখানে 23 লিখে দিয়েছে। টাইপরাইটার যে আছে সে 24 লিখতে হতো, 23 লিখে দিয়েছে। তোমরা একটু জায়গাটা ক্যালকুলেশন করে নেবে, 24 হবে। হ্যাঁ, 24 থেকে যদি 6 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 24 থেকে যদি 6 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 4, এদিকে 2, 18 হচ্ছে। হ্যাঁ, এটা 24 হবে, 23 লিখে দিয়েছে ভুল করে, 24 হবে। তাহলে 18 হয়। 23 থেকে যদি 6 বাদ দিই, তাহলে কত হয়? 18 হয়। 18, আর এদিকে তোমার 30 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? এটা 24, হ্যাঁ, 24 হবে। অন্যান্য অপশনগুলো চেক করে নিতে পারো, আমি চেক করে নিয়েছি, বাট এটা ভুলবশত 24 লিখে দিয়েছে। যাই হোক, আমি পরেও ধোলাই করছি, আর তোমরা কিন্তু এটা অবশ্যই ঠিক করো। ও চলো, 30 থেকে যদি 6 বাদ দিই, তাহলে কত? 24 হচ্ছে। ওকে, ইকুয়ালস টু, যদি আমি এখানে আবার দেখি, 18 থেকে 6 বাদ দিলে কত হয়? 12 হচ্ছে। আর যদি আমি এই 22 থেকে 6 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 22 থেকে 2 বাদ দিলে 20 হয়, আরও 2 বাদ দাও, তাহলে হচ্ছে 18। দেখো এভাবে মুখে মুখে কিন্তু বিয়োগ করা যায়, তোমাকে এখান থেকে এভাবে করতে হবে না। 22 মাইনাস 6, এখানে 12 ধরলাম, তাহলে 6 এলো, এখান থেকে 1 বাদ দিলাম, তাহলে এরকমভাবে দরকার নেই, ঠিক আছে। জাস্ট একটু মুখে মুখে করো, তাহলে উত্তরটা হয়ে যাবে। ওকে, তাহলে 18 আর 2 হচ্ছে 20, আর 2, হ্যাঁ, এখানে 16 হবে, এটা 16 হচ্ছে। বেশ, চলো এবার যদি কাটাকুটি করি, তাহলে কি দেখা যাবে? এবার যদি কাটাকুটি করি, দেখা যাবে যে তোমার হচ্ছে 3 6 18, হ্যাঁ, 3 6 18, আর 3 8 24, ওপরে 3 নিচে 8, 3 8 3 6 18, আর 6 8, 1 মিনিট, 3 6 18, এই অঙ্কটা কি গন্ডগোল করে দিল নাকি? চলো একবার দেখিনি। 3 6 18 হলো, আর যদি 6 করি, 6 4 6 24, 4 হবে, 4 হবে, 4 6 24, 3 6 18, 4 6 24 হলো। আবার যদি এটা কাটি, তাহলে হচ্ছে 3 4 12, আর এখানে হচ্ছে 4 4 16। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো 3 3, ওপরে দেখো, ওপরেগুলো দেখো মিলাও, 3 ওপরে 3 নিচে 3, ওপরে নিচে 4,
নিচে 4 হয়েছে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এখানে 23-এর জায়গায় 24 হবে, তাহলেই উত্তরটা ঠিক হবে। ওকে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়, যেহেতু আমি একটু নিজে কেটে গেছিলাম, আমি একবার বলে দিচ্ছি, তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো এখানে 24 আছে, হ্যাঁ 23 নেই, 24 আছে, 24, 30, 18 এবং 22, এর সাথে আমাকে 6 মাইনাস করতে হবে। দেখো আমি এই অপশনটা লাস্টে রেখেছি এই জন্যই যে তোমাদেরকে কঠিনটাও শেখো তোমরা। আমি চাইলে এটা আগেই রেখে দিতে পারতাম যে আগে দিয়ে টেস্ট করে দিচ্ছে, না, যেটা তোমাকে বললাম সেইভাবে তুমি করবে, ঠিক আছে? কী বলতে পারে, পরের প্রশ্ন দেখা গেল এখানে তোমাকে দিয়ে দিল আর তুমি সঙ্গে সঙ্গে উত্তরটা করে দিলে, উত্তরটা কিন্তু হয়ে যেত, ঠিক আছে? 24 থেকে 6 বাদ দিলে কত হয়? 24 থেকে 6 বাদ দিলে হয় আমার 18, 18 বাই, দেখো 30 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হচ্ছে? 24 হচ্ছে। দেখো কত ফটাফট হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু আর সময় নিচ্ছি না। আমি যখন প্র্যাকটিস করবে না তোমরাও কিন্তু আমার মতো ফাস্ট করতে পারবে, আমার থেকে অনেক ফাস্ট করতে পারবে। তা দেখো 18 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হচ্ছে? 12 হচ্ছে। আর যদি আমি 22 থেকে 6 বাদ দিই তাহলে কত হচ্ছে? 16 হচ্ছে। আমি যদি কাটাকুটি করি 3 6 18 আর হচ্ছে 4 6 24 আর 3 4 12, 4 4 16, তাহলে 3 3 4 4। দেখো কত তাড়াতাড়ি আমরা কিন্তু উত্তরটা করতে পারছি। অপশন ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা নিজেরাই করবে, তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, সেটা দেখে নাও। 8, 18, 18 এবং 38 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি সমানুপাতিক হবে? এই কোশ্চেন তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলেও প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে। HW আমি একটু হেল্প করে দিচ্ছি, তাহলে তোমরা প্রত্যেকেই করতে পারবে। সেটা হচ্ছে, দেখো আমি যদি এটাকে ধরে নিই না, আমি একটা করে ধরে দিচ্ছি, ধরো তুমি 1 যোগ করলে, আমি সব থেকে ছোটো সংখ্যা বলেছি, সব থেকে ছোটো সংখ্যা দিয়ে শুরু করবে। তাহলে দেখো 1 যদি যোগ করি, 8-এর সাথে 1 যোগ করলে কত হয়? আমি কেন, অনেকে বলে স্যার 1 দিয়ে কেন স্টার্ট করলেন, 5 কেন নয়? আমি বলেছি সব থেকে ছোটো সংখ্যাটা খুঁজবে, কারণ কি এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলে, দেখো ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? 5-এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা 1 তো হতেই পারে না, ওই জন্য 1 দিয়ে স্টার্ট করলাম, বুঝতে পেরেছো? এখানে যদি 1-এর জায়গায় 2 থাকতো তাহলে 2 দিয়ে স্টার্ট করতাম, মানে সব থেকে ছোটো সংখ্যা যেটা সেটা দিয়ে স্টার্ট করবো। তাহলে 1 যদি মাইনাস করি, না যোগ করি, কী বলেছে? যোগ করে কথা বলেছে। তাহলে 28 থাকে 8 এবং তার সাথে 1 যোগ করলে কত হয়? 9 হয়, ডিভাইডেড বাই 18-র সাথে 1 যোগ করলে কত হয়? 18 আগে 19 হয়, ইকুয়ালস টু, আমি যদি 18, আবার দেখো এখানে 18 আছে, তার সাথে 1 যোগ করলাম, তাহলে কত হয়? 19 হলো। 19 সাথে যদি এটা দেখো 38 আছে, 38-এর সাথে 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 39 হচ্ছে। তাহলে এটা কি ম্যাচ করছে? ম্যাচ করছে না, তাহলে অপশন নাম্বার বি হবে না। চলে আসছি অপশন নাম্বার সিতে। অপশন নাম্বার সি বলছে 2। তাহলে দেখো 8 আর 2 কত যোগ করলে কত হয়? 10 হয়। 18 2 কত হয়? 20 হয়, সমান সমান 18 2 20 আর 38 আর 2 40। এটা কি ম্যাচ করছে? এটা তোমরা কমেন্ট করে জানাও। আশা করছি এবার তোমরা উত্তরটা পারবে, ঠিক আছে? অলমোস্ট আমি করে দিয়েছি, শুধু অপশানটা তোমরা টেস্ট করবে এবং তোমরা কিন্তু জানাবে, তোমাদের নামটা জানাবে এবং তোমরা কতক্ষণ দেখছিলে, ভিডিওটা কেমন লাগলো, কোথায় তোমাদের বুঝতে অসুবিধা আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং যদি পেইড ব্যাচে ভর্তি হওয়ার টাকা, আমি আবার নাম্বারটা লিখে দিচ্ছি, নাম্বারে যোগাযোগ করবে 9609122622, ঠিক আছে? এই নাম্বারটায় তোমরা মেসেজ করবে, ইমিডিয়েট মেসেজ করো এবং ইমিডিয়েট কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও। তো যত তাড়াতাড়ি পারো তত জয়েন করো, কারণ অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং আরও স্টুডেন্ট ভর্তি হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার, থ্যাংক ইউ।